এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এর লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর ১ নম্বর প্রশ্নে বলা আছে, জুয়েল ও রাজু একটি ব্যবসায়ে ১৫,০০০ ও ২২,৫০০ টাকা বিনিয়োগ করে। ৬ মাস পর ছোটন ১৮,৭৫০ টাকা বিনিয়োগ করে। বছর শেষে মুনাফা ৬২,৫০০ টাকা হলে কে কত টাকা মুনাফা পাবে? তো এখানে হচ্ছে আমাদের বিনিয়োগের অনুপাতটা আগে বের করতে হবে। এখানে দেখতে হবে বিনিয়োগের অনুপাত। বিনিয়োগের অনুপাত, তো এখানে হচ্ছে আমাদের ৩ জন ব্যক্তি আছে। প্রথম হচ্ছে জুয়েল, অনুপাত হচ্ছে রাজু, আর একটা অনুপাত হচ্ছে ছোটন। তো প্রথমত ব্যবসা শুরু করছে জুয়েল, হচ্ছে সেখানে ১৫,০০০ টাকা দিছে এবং জুয়েলের টাকা ব্যবসায় ইনভেস্ট হয়েছে ১২ মাস, ১ বছর। তারপর হচ্ছে রাজু, রাজু হচ্ছে ২২,৫০০ টাকা। রাজুর টাকাও হচ্ছে ১২ মাস ইনভেস্ট হয়েছে। দেন হচ্ছে ৬ মাস পরে ছোটন আসছে। ছোটন কত টাকা দিছে? ১৮,৭৫০ টাকা। ছোটনের টাকা ইনভেস্ট হয়েছে ৬ মাস, গুণন হবে ৬। তো যেহেতু আমরা হচ্ছে এখানে অনুপাতটা বের করব, তো অনুপাত বের করতে হলে আমরা প্রথমে এখানে একটা শূন্য এবং ১২, এখানে আছে ১২, এখানে আছে ৬, তাহলে আমরা ৬ দিয়ে ভাগ করতে পারি। এখানে হচ্ছে আমরা নিয়ে আসতে পারি ১৫, ১৫০০, এখানে হচ্ছে ১৫০০ গুণন ২, এখানে হচ্ছে ২২৫০ গুণন হচ্ছে ২, আর একটা হচ্ছে ১৮,৭৫। শূন্য টানবো না, একটা শূন্য বাদ দিলাম, আর এখানে হচ্ছে ১২কে ৬ দ্বারা ভাগ করলাম, এখানে ৬ বাদ গেল, যেহেতু আমাদের এখানে অনুপাত করতে হবে। তো ১৫০০কে আমরা ২ দ্বারা গুণ করলে হবে হচ্ছে ৩০০০। ২২৫০কে গুণ করলে আমরা কত পাবো? ২২৫০কে আমরা গুণ করলে পাবো ৪৫০০, আর এখানে আছে ১৮৭৫। এই এখন যা থাকে সেটাকে হচ্ছে যদি আমরা ২৫ দ্বারা ভাগ করি, ২৫ দ্বারা ভাগ করলে হবে হচ্ছে ১২০, ১৮০, এখানে হচ্ছে ৭৫। ২৫-এর পরে এখন যদি আবার এটাকে আমরা ১৫ দ্বারা ভাগ করি, এখানে হবে ১৮, এখানে হবে ১২, সরি প্রথম হচ্ছে ৮, তারপরে ১২, তারপর হচ্ছে ৫। তো এখন হচ্ছে আমাদের অনুপাতের যোগফলটা বের করতে হবে। আমরা বের করি অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল হচ্ছে ৮ প্লাস ১২ প্লাস ৫। ৮ আর ১২ হচ্ছে ২০, ২০ আর ৫ হচ্ছে ২৫। তো আমাদের টোটাল অনুপাতের যোগফল হচ্ছে ২৫। এর মধ্যে থেকে এখন জুয়েল পাবে কত? জুয়েল হচ্ছে প্রথম পার্টিসিপেন্ট, জুয়েল পাবে ২৫ অংশের ৮। তো আমাদের এই ব্যবসায় টোটাল মুনাফা হয়েছে কত? ৬২,৫০০ টাকা। ৬২,৫০০ টাকা। ২৫ দ্বারা ৬২,৫০০কে যদি আমরা কাটাকাটি করি, আমাদের হয় ২৫০০। ২৫০০কে আমরা ৮ দ্বারা গুণ করব, হবে হচ্ছে ২০,০০০। তো জুয়েল পাবে হচ্ছে ২০,০০০ টাকা। জুয়েলের পরে আছে কি? রাজু। রাজু পাবে কত? আমাদের টোটাল হচ্ছে ২৫, ২৫-এর মধ্যে রাজুর অনুপাত হচ্ছে ১২। তো এখানে হচ্ছে ৬২,৫০০, ২৫ দ্বারা কাটাকাটি করলে হবে ২৫০০। এখানে হচ্ছে আমরা কত পাবো? ৩০,০০০। রাজুর পরে হচ্ছে আমাদের কে আছে? রাজুর পরে আছে ছোটন। ছোটন হচ্ছে ৬ মাস তার টাকা ইনভেস্ট হয়েছে ব্যবসায়, তো সে পাবে ৫%, ২৫-এর ৫। এখানে হচ্ছে আমাদের ৬২,৫০০, কাটাকাটি করলে হবে ২৫০০, তাহলে ৫-২৫ হচ্ছে ১২,৫০০ টাকা সে পাবে। এটি হচ্ছে উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ২ বলা আছে, এ ও বি একটি কাজ ১২ দিনে, বি ও সি সেই কাজটি ১৫ দিনে এবং সি ও এ সেই কাজটি ২০ দিনে করতে পারে। এ একা সম্পূর্ণ কাজটি করতে কত দিনে করতে পারবে? এ একা সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে? তো এখানে হচ্ছে আমাদের ২। তো আমরা লিখতে পারি এ প্লাস বি, মানে এ ও বি ১২ দিনে করে এক অংশ, তাহলে এ প্লাস বি একদিনে করবে কতটুকু? ১/১২ অংশ। তারপর হচ্ছে আমাদের বি প্লাস সি, বি প্লাস সি ১৫ দিনে করে এক অংশ, বি প্লাস সি একদিনে করে কতটুক? ১/১২।
15 অংশ। তারপর হচ্ছে আমাদের সি প্লাস এ, সি প্লাস এ সেই কাজটা করে 20 দিনে, 20 দিনে করে 1 অংশ। তাহলে হচ্ছে আমাদের সি প্লাস এ একদিনে করবে কতটুকু? 1/20 অংশ। এখন হচ্ছে আমরা টোটালটা যোগ করব। টোটালটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের এ প্লাস বি হচ্ছে বি প্লাস সি প্লাস এ, এই সবাই একদিনে করবে কতটুকু? একদিনে করবে হচ্ছে 1/12 প্লাস হচ্ছে 1/15 প্লাস হচ্ছে 1/20। সবাই যদি একদিনে করে তাহলে কতটুকু হবে? তাহলে এখানে আমাদের দুইটা এ আছে, দুইটা বি আছে, দুইটা সি আছে। আমরা এখানে 2 কমন নিতে পারি, থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, একদিনে করে। তো এখানে হচ্ছে আমরা লসাগু করব। তো এটা যদি আমরা লসাগু করি, এটা আমরা লসাগু করলে আমাদের লসাগু হয় 60, 12 দ্বারা গুণ ভাগ করলে হয় 5 12 60, 4 15 60, 3 কুড়ি 60। 5 আছে 9, 9 আর 3 12 60। তো 12 দ্বারা যদি আমরা ভাগ করি 5 12 60, তাহলে 1/5, 1/5। তো এখানে হচ্ছে আমাদের একটা ব্যাপার থাকলো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এক দিনে করে। তাহলে আমরা শুধু লিখবো এ প্লাস বি প্লাস সি এক দিনে করে কতটুকু? তাহলে 1/5 এর সাথে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, ভাগ করলে আমরা পাবো হচ্ছে 1/10 গেল। তাহলে এ প্লাস বি প্লাস সি হচ্ছে একদিনে করে কতটুকু? এতটুকু। তো আমরা একটু এখানে দেখাই। তো এখানে আছে আমাদের এ প্লাস বি প্লাস সি এক দিনে করে হচ্ছে 1/10 অংশ। এখানে বি প্লাস সি একদিনে করে, আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে বি প্লাস সি একদিনে করে হচ্ছে 1/15 অংশ, 1/15 অংশ। তাহলে আমার সাথে এ একদিনে করবে কতটুকু? এ একদিনে করে, তাহলে 1/10 থেকে বিয়োগ যাবে হচ্ছে 1/15। এখানে যদি আমরা লসাগু করি, আমাদের লসাগু করলে কত হবে? 10 আর 15 লসাগু করলে হয় হচ্ছে 30, 3 10 2, তাহলে থাকবে হচ্ছে আমাদের 1/30। তো এখানে কি হবে? এ 1/30 অংশ করে একদিনে, সুতরাং এ এক বা সম্পূর্ণ অংশ করবে কতদিনে? সম্পূর্ণ অংশ করে এই 1 গুণন হচ্ছে 30 সমান হচ্ছে 30 দিনে। তো এ যদি একা ওই কাজটা সম্পন্ন করে তাহলে তার 30 দিন সময় লাগবে। আমাদের নেক্সট কোশ্চেন 3, আমাদের 3 নম্বর কোশ্চেনে বলা আছে একটা লগের অঙ্ক দেওয়া আছে। আমাদের প্রথম হচ্ছে লগ 2 এর পাওয়ার হচ্ছে x প্লাস হচ্ছে লগ 2 এর পাওয়ার হচ্ছে x মাইনাস 2 সমান হচ্ছে 3 হলে, এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলা আছে 3 হলে x এর মান কত? x এর মান কত? এটা বের করতে আমাদের বলা হয়েছে। তো এখানে আমাদের দেওয়া আছে কি? আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব। দেওয়া আছে হচ্ছে log 2 টু দি পাওয়ার x প্লাস হচ্ছে log 2 পাওয়ার হচ্ছে x মাইনাস 2 সমান হচ্ছে 3। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। এখান থেকে আমরা হচ্ছে log 2 কমন নিতে পারি। log 2 যদি কমন নেই তাহলে আমাদের থাকবে হচ্ছে x ইনটু হচ্ছে x মাইনাস 2 সমান হচ্ছে 3। তো log এর সূত্র অনুসারে এখানে একটা ব্যাপার আছে যে এই 2 এর উপরে কিউব চলে আসবে আর এটা থাকবে x মাইনাস 2 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব। এখানে হচ্ছে আমাদের কি হয় x স্কয়ার মাইনাস হচ্ছে টোয়াইস x মাইনাস 8 টু দি পাওয়ার কিউবকে আমরা এই পাশে নিয়ে আসলে হবে 8। তো এখানে আমাদের কি মিডল টার্ম ব্রেক করলে হয় x স্কয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস টোয়াইস x মাইনাস হচ্ছে 8 সমান 0। এখানে আমরা x কমন নিব, থাকবে x মাইনাস 4 প্লাস 2 ইন্টু x মাইনাস 4 সমান হচ্ছে 0। এখানে হচ্ছে x মাইনাস 4 x প্লাস 2 সমান 0, সুতরাং x সমান 4 আর এখানে x সমান মাইনাস 2, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের x এর মান হচ্ছে 4।
এখানে ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের লগের একটা সূত্র আছে এরকম, যেমন আমাদের যদি এরকম থাকে এক্স টু 3, তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হচ্ছে কত? এক্স সমান হচ্ছে 2 টু দি পাওয়ার এখানে 3 টু দি স্কোয়ার। এরকম আমাদের লগের সূত্র, এরকম কিছু ব্যাপার আছে, এটা আপনারা দেখে নিতে পারবেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 4 নম্বর কোশ্চেনে বলা আছে এ স্কোয়ার প্লাস 2/a স্কোয়ার সমান হচ্ছে 16 হলে 72a স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 8a স্কোয়ার এর মান কত? এটি হচ্ছে আমাদের জানতে চাওয়া হয়েছে। তো আমরা দেওয়া আছে দিয়ে লেখা শুরু করি। দেওয়া আছে কি a স্কোয়ার প্লাস 2/a স্কোয়ার সমান হচ্ছে 16। এখানে আমরা লসাগু করব, লসাগু করলে আমাদের কত আসবে? a টু দি পাওয়ার 4 প্লাস 2 সমান হচ্ছে 16। এখানে আমরা আড়াআড়ি গুণন করব, a টু দি পাওয়ার 4 প্লাস 2 সমান হচ্ছে 16a স্কোয়ার, আড়াআড়ি গুণ করলাম। সুতরাং a টু দি পাওয়ার 4 প্লাস 2 সমান হচ্ছে 16a স্কোয়ার। এখন আমাদের যার মান বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে 72a স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 8a স্কোয়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস 2 এর মান হচ্ছে 16a স্কোয়ার প্লাস হচ্ছে 8a স্কোয়ার, 72a স্কোয়ার, 8 আর 16 যোগ করলে আমরা পাবো 8 আর 14 4 হাতে হচ্ছে 1, 24a স্কোয়ার। তো আমাদের a স্কোয়ার স্কোয়ার যদি আমরা কাটাকাটি করি, এখানে হচ্ছে 3 হয়, 3 24 72। এই 3 হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 5 নম্বর কোশ্চেনে বলা আছে এ কোণ সমান হচ্ছে 50, বি কোণ সমান হচ্ছে 70 এবং বিসি এর উপর ডি এমন একটি বিন্দু যেখানে এডি এ কোণকে সমদ্বিখণ্ডিত করে। এখন হচ্ছে আমাদের মান বের করতে বলা হয়েছে এডিসি কোণ সমান হোয়াট? এডিসি কোণ সমান কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা প্রশ্ন অনুসারে অ্যান্সারটা সাজাই। আমাদের বলা আছে এ কোণ সমান, আমরা জানি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। কারণ হচ্ছে কি, যে কোনো ত্রিভুজের 3টা কোণকে যোগ করলে 180 ডিগ্রি হয়। এখানে বলা আছে এ কোণ সমান 50 ডিগ্রি, বি কোণ সমান হচ্ছে 70 ডিগ্রি, এই বি কোণ সমান হচ্ছে 70 ডিগ্রি। এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। তাহলে বি সি এর উপরে ডি হচ্ছে একটা বিন্দু, এই হচ্ছে একটা ডি বিন্দু। ডি বিন্দু এ কোণকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই 50 ডিগ্রি কোণকে 25-25 ভাগ করবে। এটা হচ্ছে মোট কথা। এ কোণ সমান কত? 50 ডিগ্রি। 50 ডিগ্রিকে এডি ভাগ করবে 25-25-এ। তো এখন আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 180। তো এখানে হচ্ছে আমাদের কিসের মান দেওয়া নেই? বি কোণের মান দেওয়া নেই, সরি সি কোণের মান দেওয়া নেই। তো এখানে আমরা সি কোণের মান বের করতে পারি, 180 বিয়োগ এ কোণের মান কত? 50। এখানে আমাদের বি কোণের মান কত? 70। সুতরাং আমরা সি কোণের মান বের করতে পারবো। সি কোণের মান হচ্ছে 60। তাহলে 7 5 12 আর 60 হচ্ছে 80। ঠিক আছে। এখন হচ্ছে এই যে এডি ভাগ করলো কাকে? এ কোণকে। তো এই কোণ দুইটা কি হবে? বি এ ডি কোণ, বি এ ডি কোণ। আর একটা আমরা লিখতে পারি সি এ ডি কোণ, আর একটা লিখতে পারি সি এ ডি কোণ। এই কোণ দুইটা প্রত্যেকে হচ্ছে 25 ডিগ্রি করে হবে। কারণ কি, এ কোণ ছিল 50 ডিগ্রি, এটাকে সমান 2 ভাগে ভাগ করার ফলে এটা এখন 25 ডিগ্রি হয়ে যাবে। প্রত্যেকটা কোণ হয়ে যাবে 25 ডিগ্রি। তো এখন আমাদের জানতে চাওয়া হয়েছে এডিসি কোণ সমান কত? এডিসি মানে এই কোণটা সমান হচ্ছে কত? এডিসি কোণ সমান কত? তো এখন যদি আমরা এই ত্রিভুজটাকে কল্পনা করি, এই এডিসি এই ত্রিভুজটা যদি আমরা কল্পনা করি, ত্রিভুজ এডিসি এর এই 3টা কোণে এখন আমরা যোগ করব।
এডি সিকোণ প্লাস ডিএ সিকোণ প্লাস এসি ডিকোণ সমান কত হবে? 180 ডিগ্রি। তো এডিসি কোণ আমাদের বের করতে হবে কি? এডিসি কোণ। ঠিক আছে, আমরা এটা বের করব। এডিসি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। ডিএসি কোণ, ডিএসি কোণ সমান হচ্ছে কত? 25 ডিগ্রি, মাইনাস দিলাম 25। এসিডি কোণ, এই সি কোণ সমান আমরা কত বের করছি? 60 ডিগ্রি। তাহলে এখন আমাদের এটার মান কত হবে? এটার মান হচ্ছে আমাদের 95 ডিগ্রি। সুতরাং এডিসি কোণ সমান হচ্ছে 95 ডিগ্রি। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট এবং সর্বশেষ কোশ্চেন হচ্ছে 6 নম্বর প্রশ্নে বলা আছে একটি খুঁটির ছায়া 30 মিটার লম্বা হয় যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। খুঁটির উচ্চতা কত? তো সাপোজ আমরা একটা খুঁটি এখানে আঁকি। এখানে যদি একটা সূর্য হয়, তো এই লাঠিটার এদিকে হচ্ছে একটা ছায়া পড়বে। এটাকে আমরা যোগ করে দিই। এখানে আমরা ধরি এ বি সি। তাহলে একটি খুঁটির ছায়া 30 মিটার লম্বা। তাহলে এটা এখানে আমাদের 30 মিটার বলা আছে যে খুঁটির ছায়াটা হচ্ছে আমাদের 30 মিটার লম্বা এবং উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এই উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে বিসি সমান হচ্ছে 30 মিটার, উন্নতি কোণ হচ্ছে এসি বি সমান হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং এখানে যদি আমরা এই এই যে কোণ আছে উন্নতি কোণ 30 ডিগ্রি, 30 ডিগ্রি এই কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের লম্ব হয়। কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের কি হয়? লম্ব হয়। সুতরাং আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, tan 30 ডিগ্রি। এখানে সব বাংলায় দেওয়া। tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি? ল অতি ভূ অতি লঘু, লম্ব বাই ভূমি। তাহলে এখানে হচ্ছে আমাদের লম্ব কত? এবি। আমাদের ভূমি কত? ভূমি হচ্ছে বিসি। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এবির মান কত? এবির মান আমরা জানি না। উচ্চতা, এই উচ্চতা হচ্ছে আমাদের বের করতে হবে। যদি চাই আমরা এখানে ধরে নিতে পারি যে এই লাইনটার পরে এখানে লিখতে পারি, এখানে এই বরাবর লিখব, ধরি এবি সমান হচ্ছে এইচ। এবি সমান যদি আমরা এইচ ধরি, তাহলে হচ্ছে আমাদের এবি সমান হচ্ছে এইচ। বিসি এর মান কত? বিসি এর মান দেওয়া আছে আমাদের 30। ঠিক আছে, এখন আমরা আর গুণন করি। √3h সমান হচ্ছে 30, 3 গুণন 10 সমান হচ্ছে √3। তাহলে এখানে আমাদের আছে √3 ইন্টু 10। সুতরাং এটাকে আমরা লিখতে পারি h সমান হচ্ছে 10√3। এখানে কিভাবে হলো এটা যদি আমি একটু দেখাই, একটা 3 কে আমরা দুইটা √3 লিখতে পারি। এই একটা 3 কে আমরা দুইটা √3 লিখলাম, এজন্য একটা কাটাকাটি দেওয়ার সুবিধার জন্য। তো একটা কাটাকাটি গেলে আরেকটা থাকবে, গুণন হচ্ছে 10। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এখানে হচ্ছে যে খুঁটিটির উচ্চতা হচ্ছে 10√3। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর।